এই খাবারটা কি 126টা লোক খাইতে পারে বলেন? বারবার একটা কথাই আমি বলে আসতেছি যে দয়া করে আপনারা একটু ভিতরে যে গ্রামগুলো আছে, ভিতরে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে যান। এইটা বলার যে একটা কারণ আছে বা সেটার যে রিজনটা সেটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। দেখেন, এই যে দেখেন এইখানে এই করে খাবার, এইখানে 43টা ফ্যামিলি আছে। 43টা ফ্যামিলি, একটা ফ্যামিলিতে যদি 3 জন করেও ধরেন তাহলে দেখা যাচ্ছে যে 126টা মানে লোক এইখানে আছে। এই খাবারটা কি 126টা লোক খাইতে পারে বলেন? অথচ বন্যার প্রায় আজকে 5 দিন একটা লোক এখানে আসে নাই। কোনো কারণে কোনো একজন এইখানের স্থানীয় যারা আছে মানুষকে হাতে পায়ে ধইরা কিছু খাবার নিয়ে আসছে। এই যে দেখেন সেই খাবার। তো তাইলে বুঝেন যে এইখানের অবস্থাটা কি পরিমাণ খারাপ ছিল। ধন্যবাদ কাচ্চিডানকে। এই রাত্রবেলা কেউ জীবনের চিন্তা সবকিছু বাদ দিয়ে এই জায়গাটায় আসছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা প্লিজ দয়া করে যে এরিয়াগুলো দুর্গম, যেখানে আপনারা চাইলে সহজে বা যে কোনো মানুষ যাইতে পারে না, একটু কষ্ট হবে, আপনারা দয়া করে একটু সেই জায়গাটায় যান, তাদের পাশে দাঁড়ান। সেখানে অনেক বাচ্চা আছে, এতটুকু বাচ্চা আছে যারা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছে না, কাতরাইতেছে, মায়ের কাছে চাইতেছে, মা জামাইয়ের কাছে চাইতেছে, অথচ কিন্তু তারা খাবার পাইতেছে না। আপনারা প্লিজ দয়া করে সেই মানুষগুলোর কাছে যান যারা খুবই ক্ষুধার্ত। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই একটু এই কাজটা করেন দয়া করে প্লিজ। তো আমি যে কথাটা বলতে চাই সেই কথাটা হচ্ছে যে আপনারা তো আসবেন, আর এখানে ঠিকানাটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে আরো খাবার দরকার ভাই, এখানে ঠিকানা একটু দিয়ে দেন। সিলোনিয়া বাজার থেকে প্রায় 3 কিলো ভিতরে, এখানে দক্ষিণ জলস্করা মকবুল হাফেজের বাড়ির দরজায় মাদ্রাসা আর শাকিরিন। এই মাদ্রাসায় প্রায় 43টা ফ্যামিলি বসবাস করতেছে, আশ্রয় নিছে। এই যে আমার সাথে শাহাবুদ্দি ভাই আছে, কাচ্চিডানের ওনার, ঠিক আছে? তো এরকম শাহাবুদ্দি ভাইয়ের মতো হাজারো শাহাবুদ্দি ভাই যারা অনেক মোটামুটি চলাফেরা করতে পারেন বা যাদের ব্যবসা বাণিজ্য আছে, ঠিক শাহাবুদ্দি ভাইয়ের মতো আপনারা একটু নিজ শরীরে নিজ উদ্যোগে নিয়ে আসেন। আপনারা একটু স্বয়ং যান, তাইলে বুঝবেন যে আসলে ওই মানুষগুলো আসলে কতটা ক্ষুধার্ত, তারা কতটা কষ্ট আছে, যন্ত্রণা আছে। আপনারা কি ভুলে গেছেন এই ফেনীবাসী কিন্তু গরিব না। এখানে অনেকের কাছে টাকা আছে, কিন্তু টাকা থাকা সত্ত্বেও ওরা আজকে ক্ষুধার্ত। এরা একটু খাবারের জন্য হয়তোবা টাকা আছে। কেন? কারণ কি ক্ষুধার জ্বালাটা যে কত খারাপ বা কতটা কষ্টদায়ক একমাত্র যারা ক্ষুধার্ত তারাই কিন্তু বুঝবে। অতএব দয়া করে আপনারা একটু এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ। আপনারা এই ভিডিওটা দেখলে একটু সবাইকে শেয়ার দিয়ে জানিয়ে দিবেন। ধন্যবাদ।